শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের। তোমরা আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো বললেও ভুল হবে বন্ধুরা, কালকে তো ভিডিও আপলোড দিইনি। শরীর খারাপ করছিল, ভীষণ শরীর খারাপ, মানে মাথা যন্ত্রণা করছিল, শ্বাস কষ্ট হচ্ছিল। ওই যে বহরমপুরের থেকে বাড়ি আসার পথে কিন্তু আমার শরীর খারাপটা শুরু হয়েছিল। বাসে শরীর খারাপ করে আমার। তো যাই হোক, এখন বিছানাগুলো তুলে নিই। আজকে ভাবলাম সকাল সকাল ভিডিও শ্যুট করব। তার কারণ মানে সকাল সকাল কাজ না করলে এত কাজ পড়ে আছে, মানে একদিন যদি কাজ করতে না পারি বন্ধুরা, তো এত কাজ গাদা পড়ে যায়, কি বলবো। কাচাকুচি, বাসন থেকে ঘর ঝাড় পাট সমস্ত কিছুই কাজ মানে পড়ে থাকে। মানে বাড়িতে তো কাজ করার মতো আমি একাই আছি, আর তো কেউ নেই যে করবে, তো কাজ পড়ে থাকে। তো এত কাজ পড়ে আছে যে কোন কাজটা করব বুঝতে পারছি না। এখন কিন্তু বাজছে ঘড়িতে 7:30। আমি কিন্তু বেলা করে উঠলাম। এর কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে। আর সেই দিনকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমার ভোর গিয়েছিলাম, তো বাসের হাওয়াতে ঠান্ডা লেগেছে। তার জন্য ভাবলাম একটু বেলা করে উঠি। তো এখন 7:30টার সময় উঠেছি। তো 7:30টায় উঠে বিছানাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে ভাবছি যে কোন কাজটা করব, মানে সব কাজ তো পড়ে আছে। তো ঠান্ডাতে বাইরের কাজ না করে আমি ভাবছি ঘরের কাজগুলো আগে করি। এগুলো তো অনেক দিন বাইরের কাজগুলো করে এসে ঘরে করি, তো আজকে ভাবছি ঘরের কাজগুলোই আগে করে নেব। তো বিছানাগুলো গুছাতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, যেন মানে ঠান্ডা লেগেছে এত পরিমাণে না, পিঠ তারপরে তো মানে ঘাড় আর খুব ব্যথা। তবু কিন্তু এগুলো ঝাঁকিয়ে মানে গোছাতে হচ্ছে। মানে ওই যে কোনাগুলো সব এদিক ওদিক চলে গেছে। আর ভালো করে এগুলো না গোছালে না আমার ঠিক মন শান্তি পায় না। তো কালকে কিছুই করতে পারিনি, সবই পাতলায় পড়েছিল। এই দেখো গোছাতে গিয়ে আমার না ভীষণ হাঁপ লেগে গেছে। তো এগুলো এখন গুছিয়ে নিই। আর এখানে যে দেখতে পাচ্ছ 5 বালিশ, সে দেখো এটা ভাঁজ করাই ছিল, তাও মনে হচ্ছে আর একটু ভালো করে গুছিয়ে নিই। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি, আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার নতুন বন্ধু আছো, আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। না হলে হয়তো আমি আর পারবো না কোনো দিন এগোতে। মানে অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করছি। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের মানে কী কাজ করলাম, সারাদিনের বলতে আজকে আমি সকাল পর্যন্ত রান্নাবান্না পর্যন্তই আমি কাজ শেয়ার করতে পেরেছি। তার কারণ আমার ফোনে চার্জ ছিল না। মানে এখন আমি বলতে পারছি, যখন আমি এই ভিডিওটা শ্যুট নিয়েছিলাম তখন অত খেয়াল করিনি, কিন্তু এখন আমি ভিডিও এডিট করছি তাই আমি জানতে পারছি যে আমার ফোনে চার্জ ছিল না, মানে আমি অন্য কোনো শ্যুট নিতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। আর সকালে বলো কি বলো তো, গোয়ালবাড়ির কাজ করতে যেতে পারলাম না শরীরটা খারাপ বলে। তো চেষ্টা করব আমি, তোমরা যেরকম ভিডিও দেখতে ভালোবাসবে সেরকমই চেষ্টা করব। তো এখন আমি ঘরের কাজগুলো করছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর এগুলো করে তোমার রান্নাঘরে চলে যাব। তো চলো, এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে পুঁইয়ের শাক। এখন মুচুরি হয়েছে, তো আমার মা নিয়ে এসেছিলো। আর এই দেখো আমার রান্নাঘরের হাল। একদিন যদি রান্নাঘরে না আসি, রান্না করতে না পারি, তো এই অবস্থা হয়েছে। মানে ওই যে কড়াইয়ে রান্না করেছে ভাত, আর আলু সিদ্ধ করেছিল, আর ডিম ভাজা। তো এই রান্না করেছিল, অবশ্য আমাকেও খেতে বলেছিল, আমি খেতে পারিনি, মানে উঠতেই পারিনি। তো এই দেখো এখন, আর এই যে থালাতে মানে রান্না করেছিলাম তোমার আগের দিনকে তরকারি, এটা তো এখন নষ্ট হয়ে গেছে, এটা ছাগলকে দিয়ে দেব, ফেলে দেবো না, ছাগলকে দিয়ে দেব। তো বাসনগুলো তুলে নিলাম, বাসনগুলো তুলে নিয়ে এবার ছাইটা তুলেছি, কিন্তু রান্নাঘরটা মোছা হয়েছে, কিন্তু রান্নাঘরটা মোছা আর বাসন মাজা এগুলো তোমাদেরকে শেয়ার করিনি। তার কারণ
মানে এত শীতে মানে মাছটা কাটতে গিয়ে যেন হাতে মানে মনে হচ্ছে যে কেটে যাবে, এমন মানে আঁকাটা হয়ে গেছিলো হাত। তো বাসন টাসনগুলো মাজতে গেলেও তাই হয়েছিল। তো ফোনটা আর করলাম না, কারণ ফোনে জল পড়বে, সেখানে মানে স্ট্যান্ড আনতে পারিনি, আর কেউ ধরে দেওয়ারও ছিল না। আর যেখানটা আমি রাখি সেই জায়গাটা তোমার একটা বালতি বসানো ছিল, ওই জন্য আমি আর বাসন মাজা তোমাদেরকে শেয়ার করলাম না। তো ছাইটাই তুলে নিয়ে এবার বাসনগুলো মাজবো, রান্নাঘরটা মুছে নেব, তারপরে যাব গোয়ালবাড়ি। আর তোমাদেরকে ভিডিও এডিট করতে করতে দেখেছো যেন মনে হচ্ছে মানে গ্যাস হয়ে গেছে, মানে এই গ্যাসের সমস্যা হয়েছে শরীরে প্রচণ্ড, জানো। তো সেই পরশুদিন থেকে হয়েছে, মাকে ডাক্তার দেখানোর পরে ওই যে বাসে আসছিলাম, তো গ্যাস হয়েছে করে। তো মাছ এসেছিলো, এর ফাঁকে আমি মাছ নিয়েছিলাম, তো বাটা মাছ নিয়েছি। আর এটা 200 গ্রাম বাটা মাছ, মানে 4টেতে 200 গ্রাম হয়েছে। এই বাটা মাছ দিয়েই সবজি দিয়ে রান্না করব, এটাই ভাবছি। আর কোনো সবজিও নেই, এটাই করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখো। এরপরে কিন্তু গোয়ালবাড়ি চলে যাব, আর গোয়ালবাড়ি যাব তখন তোমাদের সঙ্গে আর কোনো ভয়েস ওভার দেবো না, তোমরা পুরো কাজটা দেখতে থাকো। চলো বন্ধুরা, মাছ কাটা হলো, এবার বাকি কাজ করে গোয়ালবাড়ি যাই। তো চলে আসলাম গোয়ালবাড়ি। আর এই দেখো গোয়ালবাড়ির হাল দেখো, ওইখানে গোবর ঢাকা আছে দেখতে পাচ্ছ, কালো ত্রিপল দিয়ে ওখানটা গোবর গাদা মারছি, কারণ আমার বন্ধুদের রিকোয়েস্ট হয়েছে যে গোবর সেনে দেওয়ালটা। তো এই দেখো গোবর আছে, তো দেওয়ার সময়ও পাইনি, আর রিকোয়েস্টের জন্য গোবর গাদাও মেরেছি। তো এই হচ্ছে গোয়ালবাড়ির অবস্থা, এগুলো কিন্তু সব পড়ে আছে। আমি কিন্তু গোয়ালটা পরিষ্কার করেই রান্না করতে যাব, মানে সব কাজ করব না, সব কাজ করলে পরে ভাত মানে ভাতের তাড়াতাড়ি আছে, ভাত পাবে না। তো আমি গোয়ালটা পরিষ্কার করে চলে যাব রান্না করতে। তো গোয়াল কাটছি, সেটা দেখো তোমরা, তারপরে কথা হচ্ছে। গোয়াল ঘরে এসে জানো গোবরটা তুলতে ভালো লাগে, কিন্তু এই যে মানে ছাগলের লাদি আর এত নোংরা হচ্ছে না, মনে হচ্ছে বর্ষাকাল, এরকম তো হয় না কোনোবার, বেশ খটখটে গোয়াল থাকে। আর এখন না ওই গোবরটা তুলে নিতে ভালো লাগে, কিন্তু এই ঝাঁট দিতেও ভালো লাগে, কিন্তু এই যে
2 বালতি করেই তোমার খিস তুলতে হয়। আর এই কী বলো তো, ওদেরকে মানে শীতের সময় ঘরের ভিতরে খাবার দেওয়া হয় তো সেগুলো সব ফেলে। তারপরে এখানে সাজাল দেওয়া হয়, সাজালগুলো ভিজে যায় আর ওরা লাদে দিয়ে, মানে এত নোংরা হয়। নাহলে এখন খরানির সময়তে তো ভালোই খটখটে থাকবে, তো মনে হচ্ছে বর্ষাকাল। তো কী করবো বলো, করতে হবে, ছাগল যখন আছে। তো চলো কলটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো যাই হোক বন্ধুরা, রান্না করতে করতেই আমার ভিডিওটা সমাপ্ত করব। তার কারণ হচ্ছে আমার ফোনে একদমই চার্জ ছিল না। রাত্রে এত শরীর খারাপ করছিল যে আমি চার্জে বসাতে পারিনি, তো আমার চার্জ করা হয়নি। তো দেখতেই পেলে আমি কি রান্না করছি। মাছ নিয়েছিলাম আর মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর করেছিলাম ভাতে আলু সিদ্ধ। তো এই আজকে রান্না করেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।